আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্বাগতম। কথা দিয়েছিলাম সকালের লাইভ সেশনে। আপনাদের কথা দিয়েছিলাম আজকে ইনশাআল্লাহ রাত 9টায় ফ্রেজের উপর একটা ধামাকা লাইভ ক্লাস নেব ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আপনাদের সাথে কথা বলতে আসলাম। আমি শাকিল স্যার ওয়ান্স এগেন আপনাদের সাথে দিনের এই শেষ বেলায় আপনাদের সাথে আরো একবার। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্বাগতম সবাইকে। একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। খুব দ্রুতই শুরু করব আজকের নির্ধারিত লাইভ সেশন ইনশাআল্লাহ। বরাবরের মতো কিছু কথা বলে থাকি। মেঘলামন, থ্যাংক ইউ বোন আমার টু জয়েন দ্য ক্লাস। ওয়ালাইকুম আসসালাম সানি রহমান, কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? আপনাদের উপস্থিতি ভালো পেলে অবশ্যই ফ্রেজের উপর একটা ধামাকা লাইভ সেশন হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ফ্রেজ হচ্ছে ক্লজেরই হচ্ছে একটা বিপরীত ভার্সন। ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, ফ্রেজ মানে শব্দগুচ্ছ, অর্থাৎ একাধিক শব্দের একটার বেশি শব্দ মানে হচ্ছে ক্লজ অথবা ফ্রেজ। এই যাবতীয় বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। বরাবরের মতো একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা এবং ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। খুব দ্রুত। আর অনেক বলে থাকি যে শেয়ারিং মানে হচ্ছে কেয়ারিং, তো প্লিজ একটু শেয়ার করে দিবেন, একটু কেয়ার করে দেবেন। চাঁদনি, থ্যাংক ইউ। বিপ্লব, থ্যাংক ইউ। শারমিন জাহান, ওয়ালাইকুম আসসালাম। বোন ইশাতিভা, ওয়ালাইকুম আসসালাম। সো গ্রামারের উপর একটা পূর্ণাঙ্গ ক্লাস হবে 1 থেকে 1.5 ঘন্টার। আই বিলিভ একটা ধামাকা সেশন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সো বিনয়ের সাথে বলবো একটু শেয়ার করে সাথে থাকবেন। দেখেন, এই কথাগুলো আমি প্রায়ই বলে থাকি ফ্রেজের উপর লাইভ ক্লাস। কথাগুলো প্রায় বলে থাকি। ফ্রেজ বেসিক্যালি, ফ্রেজ মানে হচ্ছে আপনার শব্দগুচ্ছ। ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। আর ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, একটা বাক্যের অংশ, সেই অংশ নাম হচ্ছে আপনার ক্লজ। আর ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। পার্টস অফ পিস খুব ভালো করে মনে রাখবেন। পার্টস অফ পিস মানে হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড। আবারও বলতেছি, পার্টস অফ পিস মানে কি? সিঙ্গেল ওয়ার্ড। ইমন, পার্টস অফ পিস মানে কি? সিঙ্গেল ওয়ার্ড। প্লিজ একটু শেয়ার করে দেন। লেট গেট স্টার্ট। একটু শেয়ার লিখে ডান লিখে দেন। পার্টস অফ পিস মানে হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড। আর খুব ভালো করে মনে রাখবেন, ফ্রেজ এবং ক্লজ মানে হচ্ছে মোর দেন ওয়ান ওয়ার্ড। সবাই খুব ভালো করে মনে রাখবেন, মোর দেন ওয়ান ওয়ার্ড। ওকে, আবারও বলতেছি, দেখেন, পার্টস অফ পিস মানে হচ্ছে আপনার সিঙ্গেল ওয়ার্ড এবং ক্লজ আর ফ্রেজ মানে হচ্ছে মোর দ্যান ওয়ান ওয়ার্ড। আপনি রিক্সায় একা যাচ্ছেন, আপনি হচ্ছেন পার্টস অফ পিস। সেটা নাউন হন, প্রোনাউন হন, অ্যাডজেক্টিভ হন, অ্যাডভার্ব হন, আর যাই হন না কেন, আপনি রিক্সায় একা যাচ্ছেন, আপনি কি ইমন? পার্টস অফ পিস। আর আপনি রিক্সায় 2 জন যাচ্ছেন, ক্ষেত্র বিশেষে আপনি ক্লজ, ক্ষেত্র বিশেষে আপনি ফ্রেজ। 2 জন যাচ্ছেন, চুপচাপ রিক্সায় বসে আছেন, আপনি হচ্ছেন ফ্রেজ। বাট 2 জন যাচ্ছেন কোন একটা কাজে ব্যস্ত, ঠিক আছে না, এই টুনাটুনির মতো, আপনি হচ্ছেন ক্লজ। কেননা একটা বিষয় মনে রাখবেন, ক্লজের ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য হচ্ছে ক্লজ মানেই একটি সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব। খুবই সিম্পল। আমি যদি আপনাকে চাঁদপুরের কথা বলি, চাঁদপুর, আপনার মাথায় কি আঘাত করবে? ইলিশ। আমি যদি আপনাকে কুমিল্লার কথা বলি, আপনার মাথায় কি আঘাত করবে? রসমালাই। বগুড়ার কথা বললে আপনার মাথায় কি আঘাত করবে? দই। রাজশাহীর কথা বললে আপনার মাথায় কি আঘাত করবে? আম। আর ঠিক ক্লজের কথা বললেই বার্গার বললে আপনার মাথায় কি আঘাত করবে? এই টাইপের একটা পাউরুটি, মাঝখানে গরু বা মুরগির ঠ্যাং। আর ক্লজ বললেই আপনার মাথায় আঘাত করতে হবে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্বের সমষ্টি, মানে ক্লজ। আর ফ্রেজের সমস্যা হচ্ছে, ফ্রেজে কি থাকে না? ফাইনাইট ভার্ব থাকে না। খুবই সিম্পল। ক্লজে কি থাকে? ফাইনাইট ভার্ব। ক্লজকে আমি একটু ভিন্নভাবে উপস্থাপন করি। ক্লজ হচ্ছে মনে অনেকটা বিয়ের মতো। ক্লজ কিসের মতো? বিয়ের মতো। বিয়ে কি থাকা বাধ্যতামূলক? সাবজেক্ট মানে বর। ফাইনাইট ভার্ব মানে কি? কোণে। কথা বুঝছেন কিনা? বিয়েতে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব, বর আর কোণে থাকা বাধ্যতামূলক। নন ফাইনাইট ভার্ব, এটা অনেকটা মনে করেন আমারই বিয়ে, শালীর মতো। বিয়েতে নন ফাইনাইট ভার্ব থাকা বাধ্যতামূলক নয়। নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে, আবার নাও পারে। আপনার বিয়েতে আপনার শালী থাকতেও পারে, আবার নাও পারে।
বিয়ের পরে যদি আপনার মনে হয় ইউ নিড এ শালি, আপনার একটা শালি দরকার, শ্বশুর শাশুড়িকে অর্ডার করবেন, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে দেখতে পারে আপনাকে একটা শালি উপহার দেয়া যায় কিনা। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স। সেটা হচ্ছে ক্লজে ফাইনাইট ভার্ব থাকে। সবাই একটু কমেন্ট করবেন, ক্লজে ইমন কি থাকে ভাইয়া? ফাইনাইট ভার্ব থাকে। আর ফ্রেজে কি থাকে না রে ভাইয়া? ফাইনাইট ভার্ব থাকে না। আপনারা যদি সত্যি বলতেছি উপস্থিতি আজকে অন্য লেভেলের হয়, তাহলে অবশ্যই উপস্থিতি যদি অন্য লেভেলের হয় কালকে ক্লজের উপর ক্লাস হবে। এটা হচ্ছে বাস্তবতা, সে সকালে হোক আর রাত্রিবেলা হোক। কিন্তু আপনারা ওই যে বললাম না, আপনারা শেয়ার করতে চান না। দিস ইজ দ্য মেন মেজরিটি। শেয়ারিং মানে কিন্তু কেয়ারিং, শেয়ারিং মানে কি? কেয়ারিং। সো প্লিজ শেয়ার ইট, প্লিজ প্লিজ। কেননা একটা ভালো এনার্জেটিক ক্লাস পেতে হলে স্টুডেন্ট উপস্থিতি দেখবেন অন্য লেভেলে ক্লাসটাকে নিয়ে যায়। সো বিনয়ের সাথে বলি, প্লিজ শেয়ার দ্য ক্লাস। আচ্ছা, ক্লজ মানে হচ্ছে ফাইনাইট ভার্ব, ফ্রেজ মানে ফাইনাইট ভার্ব থাকে না। আমরা মূলত আজকে ক্লাস করব ক্লজের উপর না ফ্রেজের উপর? ফ্রেজের উপর। তাহলে ফ্রেজের সংজ্ঞা যদি আমি বলি, ফ্রেজ হলো এমন কতগুলো শব্দ, ফ্রেজ হলো এমন কতগুলো শব্দগুচ্ছ যেখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব একসাথে থাকে। অবশ্যই কি হবে না? অবশ্যই একসাথে থাকবে না। বিনয়ের সাথে বলি, অবশ্যই থাকবে না। ফ্রেজ হলো এমন কতগুলো শব্দগুচ্ছ, ফ্রেজ হলো এমন কতগুলো শব্দগুচ্ছ যেখানে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব কিভাবে থাকবে না ভাইয়া? একসাথে থাকবে না। সহজ কথা, যে কোনো একটি থাকতে পারে, যে কোনো একটি থাকতে পারে। আমি অনেকটা আরেকটু যদি আপনাকে প্র্যাকটিক্যালি বলি, সেটা হচ্ছে ক্লজ মানে তোর কাপল ইন দ্য রিলেশনশিপ, আর ফ্রেজ মানে বিচ্ছেদ, মানে সেপারেশন। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের সেপারেশনের নাম হচ্ছে আপনার ফ্রেজ। এখন দেখবেন বর্তমান সময়ের একটা বড় ফেতনার নাম সিঙ্গেল প্যারেন্ট, সিঙ্গেল মা সিঙ্গেল বাবা। একটু কাজ্জা হলো, বাপ মা ছেড়ে মানে স্বামী ছেড়ে বা বউ ছেড়ে বাচ্চা নিয়ে চলে গেল। একটা বাচ্চার প্রকৃত মানসিক বিকাশের জন্য বাবা মায়ের উভয়ের কন্ট্রিবিউশন ইকুয়াল। ওকে, এটা কোনো বিকল্প নাই। সো আপনারা চেষ্টা করলেই কিন্তু স্টুডেন্ট আজকে 400 হতে পারে। একটা ধামাকা ক্লাস উপহার দেব ইনশাআল্লাহ। তাহলে ফ্রেজে কি? একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব একসাথে থাকবে না, থাকবে না, থাকবে না। এবার আসে দেখ, ফ্রেজের হচ্ছে প্রকারভেদ। ফ্রেজের প্রকারভেদ, ফ্রেজ বেসিক্যালি কত প্রকার? 7 প্রকার। আপনি খেয়াল করছেন আমাদের পার্টস অফ স্পিচ কত রে ভাইয়া? 8 প্রকার। তাহলে একমাত্র অভাগা যার নামে কোনো ফ্রেজ নাই, ওখানে সব আছে। লাল নীল কলম দিয়ে একটু দাগায় পড়। খেয়াল করে দেখেন প্লিজ। আমি কিন্তু বলতেছি বিনয়ের সাথে আপনাদেরকে প্রায় পুরোটাই আজকে শেষ করব, 1.5 ঘন্টা ক্লাস নিব, কিন্তু একটা স্টুডেন্ট উপস্থিতি দরকার। অনেস্টলি বলতেছি, পুরো 1.5 ঘন্টা ক্লাস নিব ফ্রি, যাতে করে ফ্রেজ নিয়ে আর কোনো দিন প্রবলেম না হয়। শুধু একটু স্টুডেন্ট উপস্থিতি দরকার, যেটা আপনাদের হাতে, ক্লাসটা আমার হাতে হয়তোবা। ফ্রেজ 7 প্রকার। একমাত্র সেটা হচ্ছে প্রোনাউন নামে কোনো ফ্রেজ নাই, এটা হচ্ছে একমাত্র অভাগা। তাহলে লিখে রাখেন প্রোনাউন অভাগা। ফ্রেজে হচ্ছে কে অভাগা? ফ্রেজে হচ্ছে প্রোনাউন অভাগা। প্রোনাউন নামে কোনো ফ্রেজ আছে ভাইয়া? না। প্রত্যেকটা পার্টস অফ স্পিচের নামে ফ্রেজ আছে। ফাংশন অ্যাজ নাউন, ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভ, প্রত্যেকটা পার্টস অফ স্পিচের জন্য ফ্রেজ আছে। প্রোনাউন নামে কোনো ফ্রেজ নাই, কোনো ফ্রেজ নাই, কোনো ফ্রেজ নাই। এবার মজার ব্যাপারটা, আমাদের টোটাল ফ্রেজ কয়টা তাহলে পড়তে হবে? 7টা। মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করে দেখেন, ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ অত্যন্ত আনন্দের বিষয় এটা, ভার্ব ফ্রেজ। এরপরে হচ্ছে কনজাংশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ। এরপরে হচ্ছে আপনার ইন্টারজেকশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ। এই যে মহান 3টা ফ্রেজ, মজার ব্যাপার হচ্ছে পড়তে হবে না।
সহজ কথা। আপনারা সাধারণ জ্ঞানে একটা কথা শুনে থাকবেন, সেটা হচ্ছে হ্যালির ধূমকেতু না কি যেন বলে না রে ভাইয়া, ৭৬ বছর পর পরে দেখা যায়। হ্যালির ধূমকেতু ৭৬ বছর পর পরে দেখা গেলেও এরা হ্যালির ধূমকেতুর চেয়েও মনে করেন ভয়াবহ খারাপ অবস্থায় আছে। এদেরকে খুব একটা এক্সাম হলে দেখা যায় না, অনেস্টলি দেখা যায় না। হ্যালির ধূমকেতু ৭৬ বছর পরেও দেখা যায়, এদেরকে একবারও দেখা যায় না। এই তিনটা ফ্রেজ পড়ার দরকার নাই, দরকার নাই, দরকার নাই। প্রশ্ন হচ্ছে হোয়াই? দরকার নাই রে ভাই, এটা ফ্রি হ্যান্ড রাইটিংয়েও কাজে লাগে না, খুব একটা দরকার নাই। ভালো করে খেয়াল করে দেখেন কেন দরকার নাই, তার একটা কারণ বলতেছি। ইয়েস, সেটা হচ্ছে খুব ভালো করে ভাবেন। অ্যান্ড অ্যান্ড কি করে ভাইয়া? যুক্ত করে। অ্যান্ড কয়টা শব্দ? একটা। তাহলে অ্যান্ড হচ্ছে তোর কনজাংশন, ঠিক না এমন? এরপরে যদি বলি অ্যাজ ওয়েল অ্যাজ, এটাও কি করে? যুক্ত করে। এটা কনজাংশন না, এটাই হচ্ছে তোর কনজাংশনাল ফ্রেজ। আবারও বলতেছি, ফ্রেজ বা ক্লজ মানে মোর দ্যান ওয়ান ওয়ার্ড। আমি যদি বলি দেখেন রফিক, একটা শব্দ, এটা হচ্ছে নাউন। যদি বলি দা বয়, তখন কি নাউন না নাউন? ফ্রেজ। ফ্রেজ মানে হচ্ছে মোর দ্যান ওয়ান ওয়ার্ড। ফ্রেজ মানে হচ্ছে মোর দ্যান ওয়ান ওয়ার্ড। কথা বুঝাইতে পারছি? তাহলে দেখেন এই যে অ্যান্ড কনজাংশন, এটা পরীক্ষা দিয়ে আপনাকে বিব্রত করার মতো জায়গা নাই। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ, এটা কি কনজাংশন না কনজাংশনাল ফ্রেজ? এটা পড়ার কিছু নাই রে ভাই, বিলিভ মি, এটা বোঝার বা পড়ার বা মানার এটা কিছু নাই, অনেস্টলি নাই, সত্যি কথাই নাই। তাহলে ভালো করে আসেন, আর একটু সামনের দিকে যাই। এবার যদি বলি দেখেন স্যাড, আমরা বলি না হুররা স্যাড, ইন্টারজেকশন। কোনো সন্দেহ আছে ইমন ভাইয়া? না, আমার ছোট ভাই আমার সামনে বসে ক্লাস করতেছে, ইন্টারজেকশন। যদি ইমন বলি ভেরি স্যাড, তাহলে কি ভেরি স্যাড এটা কি একটা শব্দ না একাধিক শব্দ? তাহলে এটা কি ইন্টারজেকশন না ইন্টারজেকশনাল ফ্রেজ? এখানে আসলে আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলার মতো কোনো প্রশ্নই নাই। এবার খেয়াল করেন তো ইমন ভাইয়া, লুক মানে কি? তাকানো, এটা কি ভার্ব? কিন্তু যদি ইমন ভাইয়া বলি লুক ফর, তাকানো না খোঁজা? খোঁজা, এটা কি একটা শব্দ না একাধিক শব্দ? তাহলে এটা ভার্ব না ভার্ব ফ্রেজ? তো বেসিক্যালি যেটা হয় গ্রুপ ভার্ব, এটা বেসিক্যালি ভার্বাল ফ্রেজ। অনেকে বলে হারবাল, হারবাল না, দিস ইজ ভার্বাল। ভার্বাল ফ্রেজ অথবা ভার্ব ফ্রেজ যেটাই বলেন না কেন, দিস ইজ ভার্বাল, নট হারবাল। একটা মেয়ে লিখছিল হারবাল। কথা বুঝাইতে পারছি? কেমনটা লাগে? হ্যাঁ, ইয়েস, জিয়াউর রহমান রাজু। কোনো এই ক্লাস কি দেখা যাচ্ছে বলেন তো? নেট খালি ঘোরে আর ঘোরে, ঘোরে আর ঘোরে, কাজে আসে না তা না রে বাবা। কাজে আসে না বলতে সত্যি কথা হচ্ছে কাজে লাগে না। না রে, মনটা তো খারাপ করে দিল। এই ক্লাস ঠিক আছে আল্লাহর বান্দারা? একটু কমেন্টসে জানাবেন প্লিজ। আচ্ছা, তাহলে আমি আবারও বলতেছি, বেসিক্যালি আপনাকে ঘুরে ফিরে ওই চারটা ফ্রেজই পড়তে হবে। এক্সামের জন্য আপনাদের গুরুত্বপূর্ণ হচ্ছে নাউন ফ্রেজ। কি ফ্রেজ রে ভাইয়া? নাউন ফ্রেজ। এরপরে গুরুত্বপূর্ণ কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাডভার্ব ফ্রেজ। আর লাস্টে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এক্সামের জন্য আপনাদেরকে এই চারটা অবশ্যই পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। খেয়াল করে দেখেন প্লিজ। আচ্ছা, বিনয়ের সাথে বলি, এই চারটে আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য গুরুত্বপূর্ণ এবং এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি যাচ্ছি হচ্ছে নাউন ফ্রেজ। আচ্ছা, ওই নাউন ফ্রেজ ইট দ্বারা রিপ্লেস করা যায়। নাউন ফ্রেজ যেই ফ্রেজ নাউনের মতো কাজ করে, খুবই স্বাভাবিক। নাউন ফ্রেজ তো নাউনের মতোই কাজ করবে। সন্তান তার বাবার জন্যই তো কাজ করবে, কিন্তু বর্তমান সন্তানরা নাউন ফ্রেজের মতো বাবার জন্য কাজ করে না, শ্বশুর বাড়ির লোকজনের জন্য কাজ করে। চিন্তা করেন, 25 বছর যেই বাপ মা আপনাকে মানুষ করলো, আপনি ওর ব্যাপারে ভুল ধরেন বিয়ের পরে, বোঝেন নাই? এই জন্য ওদিকে যেতে চাচ্ছি না। নাউন ফ্রেজ কিসের মতো কাজ করবে? শ্বশুর বাড়ির লোকজনের মতো না নাউনের মতো? নাউনের মতো কাজ করবে, সহজ কথা। তাহলে নাউন ফ্রেজের গঠন, নাউন ফ্রেজ এর গঠন, সরাসরি আমরা গঠনে যাই। খেয়াল করেন, আপনি একটা জিনিস অবাক হবেন, বেসিক্যালি এটা হচ্ছে নাউন। আচ্ছা, ভালো কথা। আপনি খেয়াল করেন নাউন ফ্রেজ, এরপরে খেয়াল করেন নাউন ক্লজ, এরপরে খেয়াল করেন ইনফিনিটিভ, ইনফিনিটিভ, এরপরে খেয়াল করেন জেরান,
এরপরে খেয়াল করেন প্রোনাউন, এরপরে খেয়াল করেন ভার্বাল নাউন, ভার্বাল নাউন। ইউ ক্যান ইমাজিন, ইউ ক্যান ইমাজিন নাউন ফ্রেজ, নাউন ক্লজ, ইনফিনিটিভ, জেরান, প্রোনাউন, ভার্বাল নাউন, এরা সবাই নাউনের মতো কাজ করে। এরা সবাই সবাই প্রত্যেকে 300 হবে না আজকে? 300+ স্টুডেন্ট হবে না বলেন তো? এরা সবাই কিসের মতো কাজ করে? এরা সবাই ফাংশন অ্যাজ নাউন, কিন্তু স্ট্রাকচারটা আলাদা। এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এরা ফাংশন, ফাংশন অ্যাজ নাউন, বাট স্ট্রাকচার, স্ট্রাকচার ইজ ডিফারেন্ট। এটার গঠন আলাদা, কিন্তু এরা সবাই নাউনের মতো কাজ করে। আচ্ছা ইমন, আমারে তুই বলতো ভাই, শাকিল আর এই শাকিলের পরিবর্তে আমি হি ইউজ করলাম, এটা কি ইকুয়াল না এটা আনইকুয়াল? কোনো একটা প্যাসেজ যখন শাকিল দিয়ে ইমন দিয়ে, ছোটবেলা থেকে তো 3টা নাম, রহিম, ফাতেমা, মিনা, ওরা ভালো ছেলে মেয়ে, ওরা স্কুলে যেত, আমরা ভালো না, আমরা ঘাস কাটতে যেতাম। এই 3টা নাম শুনতে শুনতে, মিনা তো সাক্ষাৎ ফেরেশতা, আসমান থেকে জমিন থেকে, আসমান থেকে জমিনে আসছে। বোঝাতে চাচ্ছি আপনি যখন একটা প্যাসেজ নাউন দিয়ে শুরু হয়, এরপরে ওই নাউনের পরিবর্তে যখন প্রোনাউন ইউজ করা হয়, ওই প্রোনাউনটা ওই নাউনের ইকুয়াল না আনইকুয়াল? ইকুয়াল না, অবশ্যই শাকিল আর হি ইকুয়াল, আনইকুয়াল না, সেম। শাকিলের মান যদি হয় 100, হি এর মানও 100, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমার কথা কি বুঝাইতে পারছি? প্লিজ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। দিস ইজ দ্য রিয়ালিটি, রিয়ালিটি মানি নাও। কথা বুঝাইতে পারছি কিনা? তাহলে এরা সবাই, খেয়াল করেন, এরা সবাই কিসের মতো কাজ করে ভাইয়া? নাউনের মতো। নাউন যেখানে যেখানে বসতে পারে, এরা সবাই সেখানে সেখানে বসতে পারে। এবার যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, নাউন ফ্রেজের গঠন, সবাই কমেন্টসে লিখবেন নাম্বার 1 ডিটারমিনার প্লাস নাউন। এগুলো তো আপনারা শিখছেন, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। জি আজকে শেষ দিন, কালকেই শুরু হচ্ছে 399 টাকার প্রাইমারির ধামাকা লাইভ ক্লাস ইনশাআল্লাহ। কাল থেকেই ব্যাচটা শুরু হচ্ছে। আর আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, সেটা হচ্ছে ফাতিহা ই মাঠ, এটা হচ্ছে আমার নতুন বিজনেস। অবশ্যই এই পেজে একটা লাইক দিয়ে রাখবেন সবাই। আচ্ছা, এরপরে কি বলছে? 1 নাম্বারটা ডিটারমিনার প্লাস নাউন। সবাই কমেন্ট করেন ডিটারমিনার প্লাস নাউন। ধামাকা ক্লাস হবে। এই যে দেখেন একদম টাটকা উদাহরণ, এই যে দা রিফর্ম, দা রিফর্ম ভার্সেস ইলেকশন ডিবেট। পরে যাচ্ছি, এই যে দা রিফর্ম, ডিটারমিনার, এখানে কয়টা শব্দ আছে? 2টা। তাহলে ডিটারমিনার প্লাস নাউন, এটাকে নাউন ফ্রেজ বলা যায় না? যায় না? যায়। আপনি ভালো করে মনে রাখবেন, সেটা হচ্ছে ফ্রেজ এবং ক্লজ। প্র্যাকটিসের জন্য দ্য বিগেস্ট সোর্স, একদম গ্যাসের মতো ন্যাচারাল সোর্সে ভরা, সেটা হচ্ছে ইংলিশ পত্রিকা। টাটকা উদাহরণ দেখেন। এমনভাবে আপনাকে বাংলাদেশে কম টিচার আছে যারা ইংলিশ গ্রামার পড়াইয়া তার অ্যাপ্লিকেশন ডেলি স্টারে দেখাবে, গ্যারান্টি দিয়ে বলতেছি। ইন বাংলাদেশ there are less teacher who teach you grammar and give the application, gives you the application from Daily Star regarding this grammar rules, গ্যারান্টি দিয়ে বলতেছি। খেয়াল করে দেখেন, দা রিফর্ম, এটাকে আমরা কি বলবো ভাইয়া? নাউন ফ্রেজ। আনফরচুনেট শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, রাইট? এরপরে আসো 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে দেখো অ্যাডজেক্টিভ প্লাস নাউন। খেয়াল করে দেখেন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ভালো করে ভাবেন, অ্যাডজেক্টিভ প্লাস কি হবে? নাউন। যেমন হচ্ছে তুমি বলতে পারো হচ্ছে হ্যান্ডসাম বয়, হ্যান্ডসাম। আচ্ছা, হ্যান্ডসাম বয়, হ্যান্ডসাম গার্ল বলা হয় না। আমার মনে হয় এই অ্যাডজেক্টিভটা হচ্ছে পুরুষ লিঙ্গ, মানে ম্যাসকুলাইন, তাই না? এরপরে মেয়েদের জন্য বলা হয় কিউট গার্ল। ওরে বাবা, এরপরে কিছুদিন কথা বলতে গিয়ে একটা প্রত্যেকটা ছেলে চাপা দেয়, তোমার গলার ভয়েসটা খুব চুইট, সুইট ভয়েস না, চুইট ভয়েস, চুইট। কারা কারা এমন চাপা শুনছো? বিশেষ করে ছেলেরা দেয়, মেয়েরা শোনে, চুইট ভয়েস, চুইট। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অনেক পাবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউন ফ্রেজ। আচ্ছা, 3 নাম্বার, এটা তো অহরই পাবা, ডিটারমিনার, ডিটারমিনার, এরপরে অ্যাডজেক্টিভ, এরপরে হচ্ছে নাউন। 3 নাম্বার তো এটা প্রচুর পাবা, এ বিউটিফুল গার্ল, এ বিউটিফুল
গার্ল। কথা বুঝছো কিনা? এ হ্যান্ডসাম, হ্যান্ডসাম বয়। এবার আসো আমরা ডেইলি স্টারে যাই সরাসরি। এই যে দেখো 1 নাম্বার, এই যে খেয়াল করে দেখো দ্য ইনরমাস স্যাক্রিফাইসেস, খেয়াল করে দেখো দা, এরাই কিন্তু সাবজেক্ট। চলে গেলে তো টিকটক দেখবা, থেকে কিছু শিখে দাঁড়ে পাগলা। কথা বুঝাইতে পারছি? চলে গেলে তো টিকটক দেখবি, একটু ট্যাগ করে দেন না, একটু বন্ধুদের শেয়ার করে দেন না। আপনি বুঝতেছেন না, ঘামলে ভালো কিছু হয় না। এসি চলতেছে তাও ঘামতেছি, আপনিও আসেন আমার সাথে, ঘামেন, ভালো কিছু হবে। না ঘামলে ভালো কিছু হয় না রে পাগলা, এটা আপনি জানেন। এরপরে কি বলছে দেখেন, দাটা ডিটারমিনার। ইনরমাস মানে হচ্ছে ইনরমাস, ব্যাপক, ব্যাপক, বড় সড়ো স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস হচ্ছে নাউন, তাহলে এটা সাবজেক্ট। দ্য ইনরমাস স্যাক্রিফাইসেস, খেয়াল করে দেখেন। এ হিস্টোরিক অপরচুনিটি, খেয়াল করে দেখেন। আপনি এই 3 নাম্বার দিয়ে, এই যে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই নাউন ফ্রেজের সংখ্যা সবচেয়ে বেশি। বিলিভ মি, আপনি এই যে দেখেন আজকের, এটা কিন্তু আজকের এডিটোরিয়াল, দিস এডিটোরিয়াল ফ্রম টুডে, এটা আজকের। এই দেখেন এই হিস্টোরিক অপরচুনিটি, একটা ঐতিহাসিক সুযোগ ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক সুযোগ। একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল ফ্রম হচ্ছে ডেইলি স্টার। এই যে দেখেন দ্য ইন্টারিম গভর্নমেন্ট ফেসেস, এটা কি নাউন, এটা সাবজেক্ট অবলিক নাউন ফ্রেজ। দাটা ডিটারমিনার, ইন্টারিমটা কি অ্যাডজেক্টিভ, গভর্নমেন্টটা নাউন। গভর্নমেন্ট কোন নাউন? কালেকটিভ নাউন। কথা বুঝাইতে পারছি? চলে গেলে আপনি টিকটকই দেখবেন, আর থেকে গেলে কিছু টিকটক। কথা বুঝাইতে পারছি? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন তো? আপনি বলে পারেন না, পারেন, আপনি চেষ্টা করেন না, বুঝেন নাই? এবার দেখেন, এই যে দেখেন ফেসেস, তাহলে ইন্টারিম গভর্নমেন্ট ফেসেস ভেরিয়াস চ্যালেঞ্জেস, এটা 2 নাম্বার স্ট্রাকচার। অ্যাডজেক্টিভ আর চ্যালেঞ্জেস নাউন, এটাও কি ফ্রেজ, নাউন ফ্রেজ। মাথায় ঢুকতেছে আল্লাহর বান্দারা? একদম প্র্যাকটিক্যাল উদাহরণ ফ্রম ডেইলি স্টার। রিসেন্ট, এই যে দেখেন রিসেন্ট স্টেটমেন্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে আপনার কি নাউন ফ্রেজ। জানিয়ে তো ভাইয়া, কথা বুঝাইতে পারছি কিনা দেখেন। আরো হাজার হাজার উদাহরণ আছে। দেখেন গভর্নমেন্ট অফিসিয়াল, গভর্নমেন্ট, দুটো নাউন পাশাপাশি বসলে, দুটি নাউন পাশাপাশি বসলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন, এটা একটা নাউন ফ্রেজ। পলিটিক্যাল লিডার, পলিটিক্যাল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর ফ্রেজ হচ্ছে নাউন, সরি লিডারটা হচ্ছে নাউন, এটা একটা নাউন ফ্রেজ। দ্য নেশন, এটা একটা নাউন ফ্রেজ। হাজার হাজার নাউন ফ্রেজ পাবেন, হাজার হাজার। এই পর্যন্ত বোঝা গেল আল্লাহর বান্দারা? 3 নাম্বার গেল। 4 ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। 5 নাম্বার গুরুত্বপূর্ণ, নাউন প্লাস অ্যান্ড প্লাস নাউন, নাউন প্লাস অ্যান্ড প্লাস নাউন। মনে রাখবেন কিথ অ্যান্ড কিন, আত্মীয় স্বজন, এটা হচ্ছে নাউন ফ্রেজ। কিথ অ্যান্ড কিন, আত্মীয় স্বজন, এটা হচ্ছে নাউন ফ্রেজ। কিথ অ্যান্ড কিন, আত্মীয় স্বজন, এটা হচ্ছে নাউন ফ্রেজ। এটাও মনে রাখবেন, কিথ অ্যান্ড কিন নাউন ফ্রেজ। কিন্তু আপনারা ভুল করেন, হার্ড অ্যান্ড ফাস্ট, বাধা ধরা নিয়ম, হার্ড অ্যান্ড ফাস্ট, এটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ ফ্রেজ। খুব ভালো মনে রেখেন, এটা নাউন ফ্রেজ, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আপনারা হুজুগে আছেন তো, উদাহরণ আমরা দিব, সমস্যা নাই, প্র্যাকটিক্যালি বোঝাবো। তাহলে আসেন, কিথ অ্যান্ড কিন, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। হার্ড অ্যান্ড ফাস্ট, এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ। সবাই একটু কমেন্ট করেন, এটা এগুলো হুজুগে অ্যান্সার করবেন না। আর লাস্ট নাম্বারটা হচ্ছে 6 নাম্বারটা দেখেন, নাউন প্লাস প্রেপোজিশন প্লাস নাউন, নাউন প্লাস প্রেপোজিশন প্লাস নাউন। পোয়েট অফ বিউটি, পোয়েট অফ বিউটি,
কথা কি বুঝছেন কিনা? পোয়েট অফ বিউটি কে? জন কিটস, ফাদার অফ নেশন। এই 6টা হচ্ছে আপনার বেসিক্যালি হচ্ছে নাউন ফ্রেজের সংজ্ঞা। বুঝাইতে পারছি এই পর্যন্ত আল্লাহর বান্দারা? এই পর্যন্ত ক্লিয়ার হলো কিনা বলেন? আজকে আপনারা, আরে ভাই পার্টস অফ স্পিচ যখন একটা শব্দ হবে, আপনি যখন এই যে একটা শব্দের নিচে আন্ডারলাইন করবেন, একটা সিঙ্গেল শব্দের নিচে আন্ডারলাইন করবেন, এই যে এই শব্দটার নিচে আন্ডারলাইন করবেন, এটা পার্টস অফ স্পিচ, এটা অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে ডিটারমিনার, এটা স্যাক্রিফাইসেস, এটা হচ্ছে নাউন, কমন নাউন। যখন আপনি আন্ডারলাইন করবেন পুরো 3টা শব্দ একসাথে, আন্ডারলাইনের কারণে তো গল্প পাল্টে যায়। বোঝেন না? আপনি রিক্সায় একা যাচ্ছেন, নো ফিলিংস। রিক্সায় একসাথে অনেক জন যাচ্ছেন, রিক্সায় 2 জন যাচ্ছেন, তাহলে রিক্সায় হুট তুলে 2 জন যাচ্ছেন, ফিল কাজ করবে। হুট তুলে কেন? তাহাজ্জুদ আদায় করার জন্য। আন্ডারলাইন পাল্টে গেলে মানে সংজ্ঞাটা পাল্টে যাবে, ওই সিনেমার গানের মতো। সম্পর্ক বদলে গেল একটি পলকে। আপনাকে যদি বলা হয় এই যে দেখেন অপরচুনিটি আন্ডারলাইন থাকলে আপনি কি বলবেন? নাউন। এটা অবশ্যই কমন নাউন হবে, কেননা এটা আছে। আপনাকে যদি বলা হয় হিস্টোরিক অপরচুনিটি, তাহলে বলবেন অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউন ফ্রেজ। আপনাকে যদি আন্ডারলাইনটা আরেকটু বাড়াই দেওয়া হয়, তাহলে ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন, এই 3টা হচ্ছে নাউন ফ্রেজ। আমি তো আপনাকে শুরুতেই বললাম, সেটা হচ্ছে একটা শব্দ পার্টস অফ স্পিচ। এই কথা হাসি মধু শুরুতেই বলছি। একটি শব্দ মানে পার্টস অফ স্পিচ। ভালো করে খেয়াল করেন, একটি শব্দ মানে পার্টস অফ স্পিচ, কিন্তু একাধিক শব্দ, একের অধিক, একটা সিঙ্গেল ওয়ার্ড মানে পার্টস অফ স্পিচ। আর মোর দেন ওয়ান ওয়ার্ড মানে হচ্ছে ফ্রেজ অথবা ক্লজ। ফাইনাইট ভার্ব থাকলে ফ্রেজ, আর ফাইনাইট ভার্ব থাকলে হচ্ছে ক্লজ, আর ফাইনাইট ভার্ব না থাকলে ফ্রেজ। হাসি মধু বুঝি নাই? জি, অন্যরকম পারা যায়। জিনিস একই, খালি ডিফারেন্ট ফর্ম। জিনিস সেম, খালি নাম আলাদা। বোঝেন নাই? এবার আসেন খেয়াল করে দেখেন নন ফাইনাইট ভার্ব কয়টা রে ভাইয়া? 3টা। IGP কয়টা? নন ফাইনাইট ভার্ব 3টা। আইতে ইনফিনিটিভ, জিতে জেরান, আর পিতে পার্টিসিপেট। ভালো করে মনে রাখবেন, আপনাকে যদি কোনো ভাইবাতে প্রশ্ন করে ইনফিনিটিভ কোন পার্টস অফ স্পিচ, তাহলে বলবেন হচ্ছে নাউন। আপনাকে যদি কোনো ভাইবা বোর্ডে প্রশ্ন করে ইনফিনিটিভ কোন পার্টস অফ স্পিচ, তাহলে কি বলবেন? অবশ্যই নাউন বলবেন। চা খাবেন? ঢেলে দেই। ইনফিনিটিভ কোন পার্টস অফ স্পিচ? নাউন। জেরান কোন পার্টস অফ স্পিচ? নাউন। পার্টিসিপল কাজ করে কিসের মতো? অ্যাডজেক্টিভ। তাহলে এগুলো দ্বারাও নাউন ফ্রেজ গঠন করা যায়। তাহলে হেডলাইন দেন, ইনফিনিটিভ এবং জেরান ফ্রেজ, ইনফিনিটিভ এবং জেরান ফ্রেজ। সবাই ইনফিনিটিভ এবং জেরান ফ্রেজ। আচ্ছা, শর্তটা ভালো করে বুঝেন। নাউন ফ্রেজ এর শুরুতে, নাউন ফ্রেজের শুরুতে যদি 2 + V1 থাকে, নাউন ফ্রেজের শুরুতে যদি 2 + V1 থাকে, তবে তা ইনফিনিটিভ ফ্রেজ। এবং ভার্ব প্লাস আইএনজি থাকে, সিএনজির আইএনজি থাকে, তবে তা জেরান ফ্রেজ। ভার্ব প্লাস আইএনজি থাকে, তবে তা জেরান ফ্রেজ। ভালো করে খেয়াল করে দেখেন। চলে যাচ্ছেন? ক্লাস অফ করে দিব? বলেন, ক্লাস অফ করে দিব? আচ্ছা,
না আপনারা মনে হয় চাচ্ছেন না, তাহলে অফ করে দেই, ঢেলে দিব না অফ করে দিব? আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, নাউন ফ্রেজের শুরুতে যদি 2 + V1 থাকে তবে তা ইনফিনিটিভ ফ্রেজ, এবং ভার প্লাস আইএনজি থাকে তবে তা কি ফ্রেজ? জেরান্ড ফ্রেজ। আচ্ছা, এবার দেখেন টু টেল এ লাই, টু টেল এ লাই, আমি একটু মজা করে লিখি, ইজ এ গুড হ্যাবিট। আচ্ছা, ইজ এ গুড হ্যাবিট, এটা ব্যাড হ্যাবিট হবে আমিও জানি, কিন্তু মজা করে লিখি হচ্ছে আপনার গুড হ্যাবিট। এবার আপনি প্রশ্ন আমার কাছে বলেন তো, এ গুড হ্যাবিট এটা কোন ফ্রেজ? এ গুড হ্যাবিট বলেন তো এটা কোন ফ্রেজ সবাই? এটা 3 নাম্বার স্ট্রাকচার না? এটা 3 নাম্বার স্ট্রাকচারে নাউন ফ্রেজ, এটা ডিটারমিনার, গুডটা অ্যাডজেক্টিভ আর হ্যাবিটটা কি নাউন, এটা অবশ্যই নাউন ফ্রেজ। এবার এটা হচ্ছে স্ট্রাকচার। এবার বলেন তো এখানে এ গুড হ্যাবিট ফাংশন কিভাবে নাউন ফ্রেজ? এটা কি সাবজেক্ট? এটা কি অবজেক্ট? না রে ভাই, এটা হচ্ছে বি ভার্বের কমপ্লিমেন্ট। হাসি মধু আপনি যেভাবে ভাবলেন না ওটাই, এই পুরোটাই বি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে নাউন ফ্রেজ। এটা ডিটারমিনার, গুড অ্যাডজেক্টিভ, হ্যাবিট নাউন, এটা স্ট্রাকচারালি নাউন ফ্রেজ, বাট কমপ্লিমেন্ট হিসাবে এটা নাউন ফ্রেজ, এটা হচ্ছে ফাংশনালি। এবার আসেন ইজ হচ্ছে ভার্ব, আপনার সেই টেকনিকটা অ্যাপ্লাই করি। ভার্বের পূর্বে যা বসে ওটাই কিন্তু সাবজেক্ট, মানেন আর না মানেন, ভার্বের পূর্বে যা বসে ওটাই কি সাবজেক্ট। আপনি চাইলে এটাকে ইট দ্বারা রিপ্লেস করতে পারবেন, ইট, ইট ইজ আ গুড হ্যাবিট, আপনার সেই টেকনিক। তাহলে কোনো সন্দেহ আছে এটা নাউন ফ্রেজ? কোনো সন্দেহ নাই। শর্ত ছিল নাউন ফ্রেজের শুরুতে 4টা শব্দ গুরুত্বপূর্ণ, আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে এটা কি ফ্রেজ, নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ। এবার নাউন ফ্রেজের শুরুতে দেখেন 2 + কি ভার্বের বেস ফর্ম, এটাকে ইনফিনিটিভ বলা যায় না? যায় না, ইনফিনিটিভ ফ্রেজ। এখনো কিন্তু দ্বন্দ্ব শুরু হয় নাই, মূল দ্বন্দ্ব শুরু হবে এখন। মূল দ্বন্দ্ব হচ্ছে অপশনে যদি দুটাই থাকে, যদিও 43 BCS এ অপশনে দুটা ছিল না, কিন্তু অপশনে যদি দুটাই থাকে আমরা কোনটা অ্যান্সার করব ইমন সাহেব বলেন? অপশনে যদি দুটাই থাকে আমরা কোনটা অ্যান্সার করব? কথা হলো যেই লাউ সেই কদু। আরিফা ইবনেত আরিফা, বোন আমি তোমার কথাটা বুঝি নাই, একটু বাংলাতে বোঝাও। অপশনে দুটাই থাকলে আমরা অবশ্যই কোনটা অ্যান্সার করব বলো? আমাদের ফার্স্ট প্রায়োরিটি কার উপর? অবশ্যই আমরা অ্যান্সার করব ফার্স্ট প্রায়োরিটি। ফার্স্ট প্রায়োরিটি আমরা কাকে দিব? ফার্স্ট প্রায়োরিটি দিব নাউন ফ্রেজ। যদি এটা ফার্স্ট প্রায়োরিটি হবে নাউন ফ্রেজ, যদি নাউন ফ্রেজ না থাকে অ্যান্সার করব ইনফিনিটিভ ফ্রেজ। মাথায় ঢুকছে কিনা বলেন? বুঝাইতে পারছি আল্লাহর বান্দারা? আচ্ছা, যদি বুঝাইতে পারি সেম ভাবে দেখেন প্লিজ, সেটা হচ্ছে ওয়াকিং বা টকিং, ওয়াকিং না টকিং, টকিং এট ডিপ নাইট, ডিপ নাইট ইজ গুড ফর ক্যারিয়ার, টকিং এট ডিপ নাইট ইজ গুড ফর ক্যারিয়ার। প্রশ্ন হচ্ছে এই যে দেখেন, আপনি খুব ভালো করে জানেন ইজ কি ভার্ব,
তো সহজ কথা, ভার্বের পূর্বে যা থাকে পুরোটাই কি সাবজেক্ট। এটাকে আপনি ইট দ্বারা রিপ্লেস করতে পারবেন, ইট ইজ গুড ফর ক্যারিয়ার। এটা নিঃসন্দেহে কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। ভালো করে খেয়াল করেন, এটা নিঃসন্দেহে কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। নাও নাউন ফ্রেজের শুরুতে ভার্বের সাথে আইএনজি আছে না নাই? আছে। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ না জেরান ফ্রেজ? জেরান ফ্রেজ। বরাবরের মতোই যদি অপশনে দুইটাই থাকে, আমরা ফার্স্ট প্রায়োরিটি দিব কার উপর? নাউন ফ্রেজ। অপশনে নাউন ফ্রেজ না থাকলে তখন অ্যান্সার করব জেরান ফ্রেজ। এই পর্যন্ত মাথায় ঢুকলো কিনা, বোঝা গেল কিনা বলেন? এই পর্যন্ত ক্লিয়ার কিনা আল্লাহর বান্দারা? ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, তাহলে নাউন ফ্রেজ নিয়ে আর কোনো প্রশ্ন নাই, এর বাইরে নাউন ফ্রেজ নিয়ে আর কোনো প্রশ্ন নাই। এবার আসেন বেসিক্যালি দেখেন অ্যাডজেক্টিভ ফ্রেজ, খেয়াল করে দেখেন অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, সহজ কথা বলি, অ্যাডজেক্টিভ বেসিক্যালি অ্যাডজেক্টিভ দুইভাবে। অ্যাডজেক্টিভের কাজ, অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে, অ্যাডজেক্টিভের কাজই কি রে ভাইয়া? নাউন অথবা প্রোনাউনকে কি করা? মডিফাই করা। অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে আপনার নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করা। মডিফাইয়ের বাংলা দুইটা, একটা হচ্ছে গুণে, গুণে গুণান্বিত করা, একটা গুণে গুণান্বিত করা, আর একটা হচ্ছে বাঁশে, বাঁশে বাসান্বিত করা। যেমন অনেকেই বলেন ব্যাড বয়, খেয়াল করতে হবে দুটা বিষয়, সরি, অনেকে বলেন গুড বয়, গুড বয়, খেয়াল করেন ভালো ছেলে। অনেকে মাঝে মাঝে বলেন ব্যাড বয়, কি ছেলে? খারাপ ছেলে। অনেকে আবার দুষ্টামি করে বলেন নটি বয়, বোঝেন নাই? এখানে একটা চমৎকার ব্যাপার আছে। আচ্ছা, আমি যদি আপনাকে বলি, বলেন তো বয়টা কোন পার্টস অফ পিস? নাউন। গুডটা কোন পার্টস অফ পিস? অ্যাডজেক্টিভ। যদি বলি গুড বয়, কোন ফ্রেজ? বলেন তো শুনি এবার, গুড বয় কোন ফ্রেজ? ভুলভাল উত্তর দিয়েন না। হ্যাপি আক্তার বোন ইনবক্সে নক দেন, বোন ক্লাসটা শেষ করি। একটা মাত্র শব্দ পার্টস অফ পিস, কিন্তু যখন একসাথে হয়ে যাবে দুইটা, তখন কিন্তু আর পার্টস অফ পিস না, হয় ফ্রেজ অথবা ক্লজ। অ্যান্টিসিডেন্ট থাকবে না থাকবে ও পরে যাচ্ছি আমরা। হ্যাঁ, এটাকে অনেকে আবার ভালোবেসে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলেন। না, এখানে অ্যাডজেক্টিভ একাধিক না, এটা কি ফ্রেজ? নাউন ফ্রেজ। মাশাআল্লাহ। এবার বেসিক্যালি দেখেন, আপনারা ভালো করেই জানেন, সেটা হচ্ছে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে না রে ভাইয়া। একটা অ্যাডজেক্টিভ আছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আরে কি অ্যাডজেক্টিভ? প্রেডিকেটিভ। আরেকটা আছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অনেক প্রকার আছে, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বিধেয়, বিধেয়, বিধেয় বিশেষণ, বিধেয় বিশেষণ, এটার নাম হচ্ছে আরোপিত, আরোপিত বিশেষণ, আরোপিত অ্যাট্রিবিউট। আচ্ছা, বিধেয় বিশেষণ বি ভার্বের পরে বসে। আমি যদি বলি দেখেন, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, ইজ সৎ না সে সৎ? কে সৎ? সে সৎ। এই অনেস্টটা কিন্তু অ্যাডজেক্টিভ। কয়টা শব্দ? একটা শব্দ। এবার একইভাবে যদি বলি দেখেন, হি ইজ, হি ইজ উইথাউট, হি ইজ উইথাউট ফেয়ার, হি ইজ উইথাউট ফেয়ার। এমন কিছু লোক আছে না, ডেয়ারিং, নির্ভয়, নির্ভীক, সাহসী। তাহলে হি ইজ উইথাউট ফেয়ার, এই উইথাউট ফেয়ারের বাংলা হচ্ছে ভয়হীন অথবা নির্ভীক। কথা বুঝাইতে পারছি? অথবা বলতে পারেন সাহসী, এক কথায় ভীতু নয় এমন। তাহলে উইথাউট ফেয়ার, উইথাউট ফেয়ার ইজ না হি? উইথাউট ফেয়ার কাকে মডিফাই করছে? হি কে। তাহলে এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ।
শুরুতে প্রিপোজিশন থাকলেই প্রিপোজিশনাল ফ্রেজ বলা যায় না, এটা ডিপেন্ড। আরো বিস্তারিত আলোচনা আসবে, আরো ডিটেলস আলোচনা আসবে, সমস্যা নাই। শুরুতে প্রিপোজিশন থাকলেই প্রিপোজিশনাল ফ্রেজ বলা যায় না। ভালো করে খেয়াল করে দেখেন প্লিজ। তাহলে আলটিমেটলি দেখেন, এটার নাম হচ্ছে বিধেয় বিশেষণ, এটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার দেখেন, এটা 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 এবার যদি বলি গুড বয়, গুড বয় যেটা নাউনের আগে বসে, যে অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসে তার নামই হচ্ছে আপনার অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভটা বি ভার্বের পরে বসে সেইটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, আর যেটা নাউনের আগে বসে তার নাম অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। সহজ কথা। এবার দেখেন গুড বয়, এবার আমি যদি এমনটা বলি যে হার্ড অ্যান্ড ফাস্ট রুল, খেয়াল করেন, হার্ড অ্যান্ড ফাস্ট রুল, রুলটা কি রে ভাইয়া? নাউন। হার্ড অ্যান্ড ফাস্ট কাকে মডিফাই করে? নাউনকে না। যেমন দেখবেন আর্মি, যারা ক্যাডেটে পড়ে, যারা আর্মিতে পড়ে, এদের নিয়ম কি সহজ না কঠিন? সকালে ঘুম থেকে উঠতে হবে, নামাজ আদায় করতে হবে সময় মতো, প্রত্যেকটা কাজ টাইম টু টাইম। 8:30 নাস্তা মানে নাস্তা, 8:31 হবে না, 30-31 কখনো 30 না, 29ও 30 না, 30 মানে 30। তাহলে হার্ড অ্যান্ড ফাস্ট, এই যে হার্ড অ্যান্ড ফাস্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার যদি আন্ডারলাইনটা বেড়ে যায়, হার্ড অ্যান্ড ফাস্ট রুল, এইটা আবার নাউন ফ্রেজ। আন্ডারলাইনটা ফ্যাক্ট, আন্ডারলাইনের গল্প পাল্টে গেলে ফ্রেজের গল্প পাল্টে যায় রে পাগলা। আমার কথা কি বুঝাইতে পারছি? বলেন লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বোঝা যাচ্ছে? ইয়েস। আবারও বলতেছি, দেখেন হার্ড অ্যান্ড ফাস্ট এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। যখন আন্ডারলাইনটা পাল্টে গেল, ফ্রেজও পাল্টে গেল। মাথায় ঢুকছে কিনা বলেন? শিখতে হলে সময় দিতে হয়। 3 ঘন্টা কোনো প্রিয় মানুষের সাথে কাটাইয়া তার সাথে থাকার ক্ষুধা যেমন মেটে না, 2-1 ঘন্টা পড়লেই ইংলিশের মানে সমস্যা মিটবে না। আরো বেশি সময় দিতে হবে, এই সময়টা আপনাদের নাই, ঠিক না ভাইয়া? মডিফায়ার টডিফায়ার রাখেন, ও প্রি পোস্ট এগুলো পরে হবে। আপনি বুঝলেন কিনা বলেন? আমি যদি বলি হার্ড অ্যান্ড ফাস্ট অ্যাডজেক্টিভ ফ্রেজ, কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। হার্ড অ্যান্ড ফাস্ট রুল, কি ফ্রেজ? নাউন ফ্রেজ। এবার আসেন পাস্ট পার্টিসিপল, সরি পার্টিসিপল দ্বারা, পার্টিসিপল দ্বারা তিন ভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করা যায়। দেখেন, পার্টিসিপল দ্বারা 3 ভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করা যায়। নাম্বার 1, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মানে কি? ভার্ব প্লাস আইএনজি, সিএনজি না, ভার্ব প্লাস আইএনজি। নাম্বার 2, পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এটা হচ্ছে আপনার V3 যোগে। আর নাম্বার 3, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ মানে হচ্ছে হ্যাভিং প্লাস V3 যোগে। একটা বিষয় আমি আপনাকে 2টা বিষয় ক্লিয়ার করি। নাম্বার 1 বিষয় হচ্ছে, খুব ভালো করে মনে রাখবেন, সেটা হলো রিলেটিভ শব্দটা থাকলে অ্যান্টিসিডেন্ট আসবে। কি থাকলে? রিলেটিভ প্রোনাউন হোক আর রিলেটিভ অ্যাডভার্ব হোক, এই রিলেটিভ শব্দটা থাকলে অ্যান্টিসিডেন্ট আসবে। আর পার্টিসিপল, এই যে দেখেন পারফেক্ট শব্দটা, পারফেক্ট দিয়ে 2টা বিষয় হয়। একটা পারফেক্ট পার্টিসিপল হয়, তার ইয়ে হচ্ছে হ্যাভিং প্লাস V3,
আরেকটা হয় পারফেক্ট, পারফেক্ট ইনফিনিটিভ হয়, পারফেক্ট ইনফিনিটিভ হয়, এটা হচ্ছে টু হ্যাভ প্লাস V3। মনে রাখবেন পারফেক্ট ব্যাপারটা আসলেই হ্যাভের একটা ব্যাপার স্যাপার আসবেই। ভাই সারাদিন অত্যন্ত ক্লান্ত, পরিশ্রান্ত, এর পরেও যদি আপনারা ক্লাস করতে না আসেন তাহলে আমার মনে হয় ক্লাস রেখে দেওয়াই ভালো। গলার অবস্থা খুব বাজে, কথা বোঝেন নাই? আমার মনে হয় আমি আপনাদের কষ্ট না দেই, আমিও নিজেকে কষ্ট না দেই, জুলুম করে ফেলতেছি। আচ্ছা, এগুলো আপনাদের মনে হয় দরকার নাই খুব একটা, তার চেয়ে বেটার থেকে যাক, কি বলেন? ওকে, খেয়াল করে দেখেন প্লিজ। বুঝতেছেন আপনারা ভাই? বলেন তো, একটু পানি খাই, বলেন বুঝতেছেন? মাথায় ঢুকতেছে আপনাদের? ওকে ডান, আসেন আর একটু শেখাই। সেটা হইলো খেয়াল করে দেখেন, এবার সবাই লেখেন পিপুল, পিপুল ওয়াকিং ইন দ্য মর্নিং, পিপুল ওয়াকিং ইন দ্য মর্নিং ক্যান গেট এ গুড হেলথ। এখানে অনেক ব্যাপার আছে। পিপুল ওয়াকিং ইন দ্য মর্নিং ক্যান গেট এ গুড হেলথ। আচ্ছা, এবার সহজ করে আমারে বলেন তো, এ গুড হেলথ এটা কোন ফ্রেজ? প্লিজ টেল মি। আচ্ছা, যেখানে যাচ্ছি আমরা সেখানে নাউন ফ্রেজ পাচ্ছি, তাই তো? আচ্ছা, এবার দেখেন ক্যান গেট, এ বাক্যটার মূল বাক্যটা হচ্ছে পিপুল ক্যান গেট এ গুড হেলথ। জনগণ স্বাস্থ্য ভালো পেতে পারে। এই জনগণ কারা? যারা সকালে ঘুমায় তারা, না যারা হাঁটে তারা? বলেন তো, খেয়াল করে দেখেন, কথা কি বুঝতেছেন ভাই? ঠান্ডা মাথায়, এখানে অনেকগুলো ব্যাপার আছে, অনেকগুলো ফ্যাক্টর আছে, অনেকগুলো ব্যাপার আছে, অনেকগুলো পরীক্ষা আছে, আপনাকে এগুলো বুঝতে হবে। ভালো করে মাথার ভিতরে রাখেন, সেটা হচ্ছে পিপুল। এই যে দেখেন ওয়াকিং ইন দ্য মর্নিং, খেয়াল করে দেখেন, এটাই পিপুলকে মডিফাই করতেছে। বোঝার যদি জ্ঞান থাকে তাহলে একটু বুঝে নেন, কাকে মডিফাই করতেছে? পিপুলকে মডিফাই করতেছে, ভালো করে বোঝেন। বুঝাতে পারছি ভাইয়া? তাহলে এইটা আমাদের প্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এটার অবলিক হচ্ছে, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ। প্রথম কথা, এখানে আরো অনেক গল্প আছে, এখানে ব্যাখ্যা দিলে প্রায় 1 ঘন্টা ব্যাখ্যা দেওয়া যায়। আপনাদের কাছে প্রশ্ন, এই যে পুরোটা ক্যান গেটের আগে পুরোটা কোন ফ্রেজ বলেন তো? এই পিপুল থেকে শুরু করে মর্নিং, এই পুরোটাই কোন ফ্রেজ বলেন? এখানে অনেক গল্প আছে, পুরোটাই কোন ফ্রেজ বলেন তো? দেখি আপনারা পারেন কিনা। পুরোটাই কোন ফ্রেজ? সালাউদ্দিন, লাভ ইউ ব্রাদার, আই লাভ ইউ। এই পুরোটাই হচ্ছে আপনার নাউন ফ্রেজ অ্যাজ এ সাবজেক্ট। পুরোটাই ক্যান গেট ভার্বের সাবজেক্ট, পুরোটাই নাউন ফ্রেজ। তার অনেকগুলো গল্প আছে। এই বাক্যটা যদি আপনি, এটা প্রেপোজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, আরেকটা নাম আছে। এই বাক্যটা যদি আমরা এইভাবে লিখি, পিপুল হু ওয়াক ইন দ্য মর্নিং,
পিপুল হু ওয়ার্ক ইন দ্য মর্নিং ক্যান গেট এ গুড হেলথ। খেয়াল করে দেখেন এখানে এই যে দেখেন এই বাক্য হয়ে গেছে, এই বাক্যটা কমপ্লেক্স, এই বাক্যটা কমপ্লেক্স আর এই বাক্যটা হচ্ছে আপনার সিম্পল, কেননা এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে। এটা এই ওয়াকিং এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। খেয়াল করেন তাহলে পার্থক্যটা কোথায়? দুটা বাক্যের পার্থক্য, এখানে আছে ওয়াকিং, এখানে আছে হু ওয়াক। এই বাক্যটা আগের মতোই, পিপুল ক্যান গেট এ গুড হেলথ। খেয়াল করে দেখেন পিপুল ক্যান গেট এ গুড হেলথ, কথা বুঝাইতে পারছি? হু ওয়াকিং ইন দ্য মর্নিং এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এইটা সাবঅর্ডিনেট ক্লজ। হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ভালো করে খেয়াল করেন হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। পিপুল অ্যান্টিসিডেন্ট, আর অ্যান্টিসিডেন্টের পরবর্তী ক্লজের নামই হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ, 100% অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যান্টিসিডেন্টের পরবর্তী ক্লজের নামই হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ। মনে রাখবেন এখানে আছে ফাইনাইট ভার্ব ওয়াক, এটা হয়ে গেছে ওয়াকিং। এটা এই যে রিডিউস হইল এর নাম বলা যায় রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজও বলা যায়। কিভাবে রিডিউস হলো এটা শিখবো, এটা পরের বিষয়, কিন্তু এই ব্যাপারটা থেকে এই ব্যাপারটা আসছে। এইভাবেই অনুবাদ, কমপ্লেক্স সেন্টেন্সের অনুবাদ সিম্পল সেন্টেন্সে করা যায়, এইভাবেই করা যায়। আপনি এগুলো বোঝেন না, ক্লজ, ফ্রেজ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, দ্য মেন পার্ট অফ ট্রান্সলেশন। এই বাক্যের অর্থ যা, এই বাক্যের অর্থ কি সেম, কিন্তু এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স আর এইটা হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। আপনি এগুলো বুঝতে চান না, ঠাটা মুখস্থ করে খালি দৌড়াতে চান, এগুলো মুখস্থ বিষয় না রে পাগলা। কিভাবে আপনি ফাইনাইট ভার্বকে প্রেজেন্ট পার্টিসিপল করলেন এটা পরে বলবো, এখানে আরো গল্প আছে, আজীবন মনে রাখবেন এইটা। যদি আমি এটা বক্স করে দেই যে পিপুল ইন দ্য মর্নিং, এই পুরোটা আবার হবে নাউন ক্লজ, কেননা এটা পুরোটাই সাবজেক্ট। সবাই মনে রাখবেন অ্যান্টিসিডেন্ট প্লাস অ্যাডজেক্টিভ ক্লজ সমান হচ্ছে নাউন ক্লজ, এটা আজীবন সত্য। মনে রাখবেন সবাই, কমেন্ট বক্সে লেখেন অ্যান্টিসিডেন্ট প্লাস অ্যাডজেক্টিভ ক্লজ সমান নাউন ক্লজ, এটা আজীবন সত্য। অ্যান্টিসিডেন্ট প্লাস অ্যাডজেক্টিভ ক্লজ সমান নাউন ক্লজ, এটা আজীবন সত্য। বুঝাইতে পারছি আল্লাহর বান্দারা? এই ব্যাপারটা মাথায় ঢুকলো কিনা বলেন? যদি ব্যাপারটা মাথায় ঢোকে, এখানে অনেকগুলো গল্প আছে, অনেকগুলো, এটা কেমনে রিডিউস হয় সেটা আমি দেখাবো, সমস্যা নাই। এবার আসেন জেরান পার্টিসিপলে যাচ্ছে, জেরান ভার্সেস পার্টিসিপল। একটা ছোট্ট উদাহরণ দিই, জেরান ভার্সেস পার্টিসিপল। দেখেন, স্টাডিং at deep night is not good for health. Underline করেন। নাম্বার 2, students studying at deep night can get a good job. বলেন কোনটা জেরান ফ্রেজ আর কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ? বলেন কোনটা জেরান ফ্রেজ আর কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্লিজ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে ভালো করে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ইজ, ইজ হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। এটা সাবজেক্ট মানে এটা অবশ্যই নাউন ফ্রেজ, ভার্বের সাথে আইএনজি আছে মানে এটা অবশ্যই কি ফ্রেজ, ইমন জেরান ফ্রেজ। ভালো করে খেয়াল করে দেখেন, এটা 100% জেরান ফ্রেজ। এরপরে খেয়াল করেন এই বাক্যের মূল বাক্য, স্টুডেন্ট ক্যান গেট এ গুড জব। ওই ছাত্রছাত্রী কারা? যারা রাত জেগে কথা বলে তারা না, যারা ঘুমায় তারা, যারা পড়ে। এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। পার্থক্য বুঝছেন এবার? এবং ফাইনালি যদি আবার এটা পুরোটা আন্ডারলাইন করে দেই, এই যে স্টুডেন্ট সহ এইটা হয়ে যাবে আবার পুরোটাই সাবজেক্ট, পুরোটাই হবে নাউন ফ্রেজ। পার্থক্য বুঝাইতে পারছি বাচ্চারা? আন্ডারলাইনটা ফ্যাক্ট, এই পর্যন্ত আন্ডারলাইন অ্যাডজেক্টিভ ফ্রেজ, আন্ডারলাইন পুরোটাই নাউন ফ্রেজ, আন্ডারলাইন পাল্টে যাবে, ফ্রেজও পাল্টে যাবে। ওকে, তাহলে ফ্রেজের আজকে প্রথম পর্ব, আগামীকালকে হবে আপনারা চাইলে দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ। আমরা দ্বিতীয় পর্বে আরও গুরুত্বপূর্ণ কনফিউশন, অ্যাডভার্ব, প্রিপোজিশন, ফ্রেজের কনফ্লিক্ট, এই বিষয়গুলো আমরা আগামীকালকে দেখে ফ্রেজের উপর বেশ কিছু প্রশ্ন সলভ করব। যদি ফ্রেজের দ্বিতীয় পর্ব দেখতে চান সবাই একটু কমেন্ট বক্সে ইয়েস লেখেন। কালকে শুরু হচ্ছে, কি বলে, কি শুরু হচ্ছে, মাত্র 399 টাকায় প্রাইমারির অ্যাডভান্স স্পেশাল ব্যাচ। সবার জন্য দোয়া, শুভকামনা। আসসালামু আলাইকুম।